রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। আল্লাহ বলছেন তুমি বলো আমার ওই সমস্ত বান্দাদের যে বান্দারা তাদের নাফসের উপরে এত বড় জুলুম করেছে, এত বড় অন্যায় করেছে, তারা অন্যায় করে করে যেন আমার জমিনে আমার হাত থেকে বেহাত হয়ে গেছে, তাদের তুমি বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, তারা যেন আল্লাহর রহমত থেকে অর্থাৎ আমার রহমত থেকে যেন দূরে সরে না থাকে। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার রহমত থেকে কোনোদিন যেন নিরাশ হয়ো না। আল্লাহ সুন্দর করে আমাদের একটা আশ্বাস দিলেন, আমাদের মনের ভিতরে একটা আনন্দের বার্তা তুলে দিলেন। আল্লাহ এবার বলছেন বান্দা শুনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর বুকে আকাশ জমিন তুল্য যদি তোমরা গুনাহ করে নিয়েছো, এত বড় বড় গুনাহ করে নিয়েছো, বান্দারে তোমরা ওই গুনাহ করে আমার কাছে এসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত রকমের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আমি হলাম সে আল্লাহ আমার বান্দাদের জন্য গুনাহ ক্ষমা করনে ওয়ালা। আমার বান্দা দুনিয়ার বুকে ভুল করেছে, আমার যেন কাছে সে বান্দা পৌঁছে গেছে, ওই বান্দাকে আমি কোনোদিন আমার রহমত থেকে যেন নিরাশ করে দেব না। আল্লাহ বলেন বান্দারে আমার জমিনে যত ভুল করেছো, যত গুনাহ করেছো, তারপরও যদি আমার কাছে এসে যাও, আমি আল্লাহ আমার কাছ থেকে কোনোদিন যেন তোমাদের তাড়িয়ে দেব না। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আজকে এই জায়গাটাকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। এই আয়াতটাকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূরা জুমারের তাফসীরে একটা বাব বেঁধেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই বাবে এই আয়াতটাকে কেন্দ্র করে এই আয়াতের সবাবে নজুল হিসাবে আমি আপনাদের সামনে একটা হাদিস তুলে দিচ্ছি। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন বর্ণনা দেন এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ তিনি জানান। সেই জামানায় এমন কিছু কিছু গোত্রের মানুষেরা তারা তাদের জীবনে এত বড় গুনাহ করে ফেলেছে, এত বড় গুনাহ করেছে, তারা যেন রাহাজানি করতে ছাড়ে নাই। তারা দিন দেখানে জেনা করে বসেছে, মানুষকে তারা খুন করে বসেছে, এত বড় জীবনে অন্যায় করে ফেলেছে। একদিন আল্লাহর নবীর সাহাবীদের সামনে নবীর যেন আলোচনা হচ্ছে, তারা যেন ভাবছেন আমাদের জীবনে এই রকমের আমরা বড় বড় গুনাহ করেছি, যে গুনার কারণে ওই ভালো মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে গিয়ে আমরা দাঁড়াতে পারি না। আমাদের জীবনে আমরা এত অন্যায় করে ফেলেছি, আমাদের নফসের উপরে এত বড় আমরা জুলুম করে ফেলেছি, এই অন্যায় করে নিয়েছি। আল্লাহ
আলামিনের তরফ থেকে যখন এই সংবাদ যেন এসে গেল, সংবাদ যখন আল্লাহর কাছে পৌঁছে গেল, আল্লাহ পাক যেন বলছেন, নবী আমার ওই বান্দাদের জন্য আমি আল্লাহ এবার আমার তরফ থেকে সুসংবাদ দিচ্ছি, তুমি জানিয়ে দাও। আল্লাহ এবার কোরআনের আয়াত দিয়ে যেন সেই সমস্ত বান্দাদের জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী তুমি বলো, ওই সমস্ত আমার বান্দাদের দ্বারা হাত থেকে বেহাত করেছে, অর্থাৎ জীবনে তারা এতই মারামারি করেছে, তো গুনাহ করেছে, আজকে তারা যেন এই রকমের কথা তারা জানতে চেয়েছে, আমার নবীর কাছে আসতে যেন তারা বহুত কষ্টবোধ মনে করছে, তুমি তাদের বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আসুক, আমি ক্ষমা করব, আমি গফুরুর রহিম, আমার বান্দারা গুনাহ করবে আমি ক্ষমা করব, এটাই হলো আমার সিফাত। এবার এই রকমের এত সুন্দর করে আল্লাহর রাসূলের কাছ থেকে এই সংবাদ যখন পাওয়া হলো, তাহলে আজকে আমরা একবার যদি চিন্তা ভাবনা করি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, তাহলে আল্লাহ আমাদের কি ক্ষমা হবে না? অবশ্যই ক্ষমা হবে। আল্লাহ ক্ষমা করার জন্য তৈরি আছে। একটু ধৈর্য ধরেন, আমি সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি কয়েকটা আপনাদের সামনে। আল্লাহ পাক পৃথিবীর বুকে এক নয় দুই নয় কত রহমত আমাদের জন্য সৃষ্টি করেছেন। সহিহ বুখারীর হাদিসে আছে, একটি রহমত শুধু আল্লাহ আমাদের দিয়েছেন। আমি পরে আসছি, আগে আপনাদের সামনে আরেকটা হাদিস শোনাই। হযরত আনাস হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে আমি শুনেছি নবীজি বলেছেন, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর বান্দারা তারা গুনাহ না করে, গুনাহ যদি তারা আমার জমিনে না করে, তাহলে আমি আল্লাহ যেন সেই বান্দাদের জন্য কি ব্যবস্থা করব। নবীজি বলেন, আল্লাহর বান্দারা এই জমিনে গুনাহ করতে 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 যদি খাল বিল নালা গুলো পর্যন্ত গুনাহে ভরিয়া দেয়, পাপ করে যদি পাপে জমিন ভরিয়া দেয়, আল্লাহ নবী বলছেন, আর ওই পাপ নিয়ে যদি আল্লাহর কাছে আসেন, আল্লাহ তাও ক্ষমা করে দেবেন। নবীজি বলছেন, ওরে আমার উম্মত, এবার আমরা আল্লাহর সেই বান্দারা আল্লাহর জমিনে এসে যদি পাপ না করে, পাপ যদি আমাদের দ্বারাই না হতো, গুনাহ যদি আমাদের দ্বারাই না হতো, তাহলে আল্লাহ পাক আমাদের মতো বান্দাদের যেন ধ্বংস করে দিতেন, আমাদের মতো বান্দাদের আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিতেন। আর এই দুনিয়ায় এবার অন্য বান্দাদের আল্লাহ পাক আবার যেন সৃষ্টি করতেন, যেই বান্দারা আল্লাহর জমিনে এসে তারা গুনাহ করবে আর আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, গুনাহ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাও চাইবে, ওই বান্দাদের আল্লাহ আবার যেন আমাদের পরে নিয়ে আসবেন। এই জায়গা থেকে কি বুঝতে পারা গেল, আল্লাহর এত বড় দয়া, আল্লাহর এত বড় রহমত, আমাদের মতো আল্লাহর বান্দারা আমরা জমিনে চলতে ফিরতে উঠতে বসেও যদি গুনাহ করে ফেলি, আমাদের দ্বারাই যদি ভুল হয়ে যায়, আমরা যেন আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ না হয়ে যাই, যে আল্লাহ তুমি আমার এই ভুল ক্ষমা করবে কি করবে না। আল্লাহ বলেন, বান্দারে এবার ভুল করেছো, আমার কাছে এসে যাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। এটাই হলো আমার জন্য সব থেকে তোমাদের উপরে বড় দয়া। হাদিসটা থেকে কি পেলাম?
যদি গুনাহ আল্লাহর জমিন আল্লাহর বান্দা না করে ওই বান্দাদের আল্লাহ ধ্বংস করে দেবেন, তারপরের জেনারেশনে সেই বান্দাদের নিয়ে আসবেন যারা গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমাও চাইবে। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম, আল্লাহ তোমার জমিনে যদি আমরা গুনাহ করি তাহলে অবশ্যই আমরা যেন ক্ষমা পাবো, তোমার দয়া পাবো। আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমাদের ভয়ের কোনো কারণ নেই। জীবনে গুনাহ করেছেন, জীবনে পাপ করেছেন, জীবনে অন্যায় করেছেন, টাইম আছে আল্লাহর কাছে, আল্লাহর জমিনে এখনো আপনার ফিরে আসেন। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের ছেড়ে দেব না, ক্ষমা করে দেব। এবার আল্লাহর যে এত দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীর বুকে আমাদের চারিদিক থেকে পৃথিবীর সমস্ত বান্দাদের, সমস্ত মাখলুকদেরকে আল্লাহ লক্ষ্য রাখেন। তিনার কত বড় দয়া। হাদিসে আসছে, নবীজি বলেন আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করেন ওই সময় আল্লাহ তিনার রহমত যেন সৃষ্টি করেছেন। তবে এক দুইটা আল্লাহর রহমত নয়, 100টি আল্লাহর যেন রহমত আছে। নবীজি বলেন হে আমার উম্মত, যিনি আল্লাহ 100টি রহমতের মধ্যে 99টি রহমত আল্লাহ তিনার কাছে রেখে দিয়েছেন, আর একটি মাত্র রহমত আল্লাহর একটি দয়া যেন পৃথিবীর সমস্ত মাখলুকের কাছে দিয়েছে। কেন তিনি গফুরুর রহিম হবেন না? কেন তিনি আমাদের প্রতি দয়া করবেন না? 100টি রহমতের মধ্যে আল্লাহর কাছে 99টি রহমত আছে, আর একটি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে দিয়েছে। তাতে আমাদের মধ্যে কত প্রেম প্রীতি ভালোবাসা দেখেন। আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিস তুলে দেব, আগে জায়গাটা একটু বুঝে নিন। আজকে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা। আমরা আমাদের সন্তানদের, আত্মীয় স্বজনদের, নিজের বউ বেটিদের কত যেন সুন্দর করে আমরা তাদের সামনে এই রকমের মহাব্বতের চোখে দেখি। সেই বাচ্চাদের জন্য কতই না আদর করি। শুধু মানুষদের দিয়ে নয়, একটাই রকমের পারিন্দার দিকে লক্ষ্য করেন। হায়রে আল্লাহ, পারিন্দা অর্থাৎ পাখি যদি এবার বাচ্চা ছেড়ে দূরে বসে আছে, সেই বাচ্চা একবার চুই 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 করে আওয়াজ দিচ্ছে, দেখবেন মা যেন বাচ্চার কাছে এসে আবার পৌঁছে যাচ্ছে। মার সঙ্গে বাচ্চার কি যেন বাক্যালাপ হচ্ছে, কথোপকথন হচ্ছে। মা যেন সুন্দর করে আহার দিচ্ছে। কত বড় দেখেন একটা রহমতের মূল্য, কত রকমের এবার মার যেন দয়া সেই ছেলের উপরে। আরো দেখেন পৃথিবীর বুকে যে আল্লাহর মাখলুককে নিয়ে আমরা খেলাধুলা করে, যে মাখলুককে নিয়ে আমাদের জীবন যাপন হয়, সেগুলো হলো গরু, সেগুলো হলো বকরি, যেগুলো হলো গাভী। আপনাদের দিকে একবার আমি নজর করে দেখাচ্ছি, কোন একটা বকরি যদি তার বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকে, দেখবেন লক্ষ্য করি এবার বাচ্চা বসে আছে মার কাছে। মা যেন মাথা পেড়ে বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। কোনদিন কোন মা চায় না, কোন বকরি চায় না যে আমি আমার একটা পা আমার বাচ্চার উপরে চড়িয়ে রাখি। এই জায়গাটাও দেখেন আল্লাহর কত বড় রহমত। একটি রহমত পৃথিবীর
বুকে আল্লাহ এমন সুন্দর করে আমাদের সকলকে দিয়েছেন, একটা বকরি তার বাচ্চার উপরেও যেন পা জোড়াতে চায় না, একটা পাখি তার বাচ্চাকে ছেড়ে যেন দূরে থাকতে চায় না। আমাদের মতো আল্লাহর বান্দারা আমরা আমাদের ছেলে মেয়েদের ছাড়া যেন আর কিছুই বুঝি না। একটি মাত্র রহমতের, এটাই কারিশমা, একটি রহমতের আল্লাহ পাক রব্বুল আলামিনের নমুনা যে আমরা কত না কাকে আদর যত্ন করছি, দয়া করছি, শুধুমাত্র একটি রহমতের এটাই যেন আজকে আল্লাহর দেওয়া উপহার। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন একদিন আল্লাহর নবীর কাছে অনেকগুলো কয়েদি যেন জমা আছে। নবীর কাছে সেই কয়েদিগুলো জমা পড়েছে, আর তাদের মধ্যে একজন মেয়ে মানুষ যেন সেও পড়ে গেছে। আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় রহমত, এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদের সামনে বুখারী মুসলিমের হাদিস তুলে দিলাম। সেই সময় এবার সেই মেয়ে মানুষ বাচ্চা কোল থেকে যেন হারিয়ে গেছে, তার বাচ্চা আর তার কাছে নাই। হায়রে মা, যদি বাচ্চা না থাকে আর কচি বাচ্চাকে মা যদি দুধ পান করাতে হয়, এবার বাচ্চা যদি না থাকে মায়েদের বড় কষ্ট হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব যেন হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন সেই সময় ওই মেয়েটি নিজের বাচ্চার জন্য চারিদিকে ছটফট করে বেড়ায়, আমার বাচ্চা, আমার কলিজার টুকরো কোথায় গেছে। চারিদিকে খোঁজাখুঁজি করেন। এমন সময় সেই মেয়ে মানুষ নিজের বাচ্চাকে না পেয়ে একটা অন্য বাচ্চাকে পেয়ে গেছেন। যখন সেই বাচ্চাকে পাওয়া, একটা রহমতের মূল্য কত, একটা আল্লাহর দয়ার মূল্য কত, আমি এটাই আপনাদের তুলে দিতে চাই। হায়রে মা, নিজের বাচ্চা নয়, সেই অপরের একটা বাচ্চা পেয়েছেন, সঙ্গে কাছে গিয়ে ওই বাচ্চাটাকে এবার জড়িয়ে নিয়ে বুকে চেপে ধরেছেন আর যেন আদর করছেন। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, আতারোনা, একবার তোমরা লক্ষ্য করে দেখো এই যে মেয়েটার দিকে, যেই মেয়েটা আজকে এই রকমের জায়গায় নিজের বাচ্চাকে পেল না, যেন অপরের একটা বাচ্চা পেল। আচ্ছা বলো তো, এই মা কি তাদের বাচ্চাগুলোকে নিজ হাতে তারা আগুনে ফেলতে পারে? নবীকে বলছেন, নবী গো, না না না, সেটা কোনোদিন হতে পারে না। সেই মা কোনোদিন নিজের বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে না। সঙ্গে বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহর রাসূল এই শব্দটাই যেন বের করলেন। হে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়ালু, আল্লাহ এতই দয়াবান, আল্লাহ এত দয়াবতী, আল্লাহর জন্য এতই দয়া আছে যে আল্লাহ বান্দাদের উপরে এতই দয়া করেন। সেই আল্লাহর জন্য কত বড় রহমত আমাদের উপরে। একজন মা যদি তার বাচ্চাকে আগুনে ফেলতে না পারে, তাহলে আমাদের আল্লাহ যাদের কাছে 99টা রহমত যেন আরো জমা আছে, আল্লাহ কি আমাদের মতো বান্দাদের আগুনে ফেলতে চাইবে? বুঝাতে চাইলেন যে আল্লাহর এত দয়া, আল্লাহ এত বড় দয়ালু যে একটা দয়া দুনিয়াতে দিয়েছেন, রহমত দিয়েছেন। একটা রহমত আমরা সবাই পেয়েছি। একজন মা তার বাচ্চাকে আগুনে ফেলতে চাইবে না। এবার মা যদি একটা রহমত পাওয়ার পরে একটু অংশ নিজের বাচ্চাকে আগুনে ফেলতে না চায়, তো আল্লাহ এর থেকে আরো বেশি
বেশি দয়ালু আমাদের, যার কাছে 99টা যেন আরো রহমত মওজুদ আছে, সে আল্লাহ কি আমাদের জাহান্নামে ফেলতে চাইবে? আল্লাহ রাসূল সাহাবীদের শোনাচ্ছেন। তো আমার দিনী বন্ধু, হে আমার ভাই, আজকে আমরা একবার চিন্তা ভাবনা করি যে আল্লাহ পৃথিবীর বুকে তুমি এত বড় দয়ালু, তোমার দয়ার যেন সীমা নেই, সীমাহীন তোমার দয়া। এক দুটো হাদিস আমি আপনাদের সামনে তুলে দিই। সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খুব ভালো করে শুনবেন। এই হাদিসটা আমি আপনাদের সামনে এই জন্য তুলে দিচ্ছি, খুবই প্রয়োজন আছে। এই হাদিসটা থেকে আমাদের জ্ঞান নেওয়ার দরকার আছে। জালসা করে শুধু খালে লাইটিং করে, জালসা করে শুধু খালে গরুর মাংস খেয়ে, জালসা করে শুধু জিলাপি কিনে আমাদের লাভ হবে না যদি আমরা শোনার পরে কথাগুলোকে না মানি। আমি শোনাচ্ছি, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নিজেই তিনি জীবনের কথাটা শোনাচ্ছেন। তিনি বলেন, আমি যখন ইসলাম কবুল করে নাই, ওই সময় আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খারাপ মানুষ ছিলাম যে আমি আমার নবীকে কোথায় পাবো আর কোথায় দেখা হবে, যে আমার ওই নবীকে দেখতে পেলে আমি জীবনের মতো যেন নবীর সঙ্গে লড়ে বসবো। নিজেই যেন সে কথা বর্ণনা দিচ্ছেন যে আমি এত খারাপ মানুষ ছিলাম, যদি খালে খবর পেতাম যে আল্লাহর নবী অমুক জায়গায় আছেন, তো যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে আমার তর্ক বিতর্ক না হয়, নবীর আমি যতক্ষণ পর্যন্ত ক্ষতি না করতে পারি, আমি আমর ইবনে আস যেন আমাকে এর থেকে আর কিছুই ভালো লাগতো না। তিনি বেমারে পড়েছেন, তিনি বেমার হয়ে গেছেন। শোনাচ্ছি আপনাদের সহিহ বুখারীর হাদিস। এবার চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি এত বড় বেমারে পড়ে গেছি, আর আজকে এই বেমারে যেন আমি কষ্ট অনুভব করছি। ঘরের দেওয়াল নিশ্চয়ই আপনারা জানেন, দেওয়াল ইটেরও আপনাদের হয়, মাটিরও হয়, পাটখড়িরও হয়। এইভাবে করে দেওয়াল দুটো, দেওয়ালের কাছে হাত দুটো দিয়ে দেওয়ালের দিকে মুখ করে এবার অঝোর নয়নে কাঁদছেন। আহা, বেমার অবস্থায় তার আত্মীয় স্বজন আশেপাশের লোকেরা যেন এবার পৌঁছে গেলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে শুরু হলো, সওয়াল করতে লাগলো, ওরে আমর ইবনে আস, আজকে এইভাবে করে কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? সঙ্গে যেন এবার দেওয়ালের দিকে মুখ না করে সমস্ত লোকের দিকে মুখ করে নিল। মুখ ঘুরিয়ে নেওয়ার পরে বলছেন, ওরে আমার আপনজনেরা, ওরে আমার কাছের মানুষেরা, শোনো রে, আমি আমার যেন জীবনের যেন একটা কথা তোমাদের জানতে চাই। সেটা হলো, আজকে আমার কান্না করার কারণটা হচ্ছে আল্লাহ পাক আমাকে সব থেকে একটা দামি সম্পদ দিয়েছেন। সেই সম্পদ তার নাম হলো ঈমান। আমি যদি আজকে ঈমান প্রেমে পাগল না হতাম, আমার যদি ঈমান না থাকতো, তাহলে আমি যেন ভুল পথে আমার জীবনকে বরবাদ করে দিতাম। হে আমার আত্মীয় স্বজনেরা, আমার কাছের মানুষেরা, শোনো, আল্লাহ পাক সব থেকে আমাকে যেটা বড় নেয়ামত দান করেছেন, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জীবনের মতো মেনে নিতে পেরেছি। আমি নবীর দুশমন ছিলাম, অপেক্ষা করতাম দেখতে পেলেই নবীকে কতল করব, দেখতে পেলেই নবীর উপরে চড়াও করব। সব থেকে আমার ভাগ্য যে আমি আজকে ঈমান প্রেমে পাগল, আমি ঈমান আনতে পেরেছি। এবার সুন্দর করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত সঙ্গী সাথীদের এবার সামনে দাঁড়িয়ে বলছে, ওরে আমার সঙ্গী সাথীরা, ইন্নী কুনতু আলা উদ্বাকিন সালাস, আমার জীবনের তিনটি যেন দৌড় গেছে, আমার জীবনের তিনটি সময় গেছে। এই সময়গুলো কি একটু ভালো করে শুনে রাখেন। এক নাম্বার হলো, আমি একজন ছিলাম বেঈমান, ওই সময় আমার ঈমান ছিল না। যখন আমি ঈমান প্রেমে পাগল হয়ে গেলাম, ওই সময় আমার নবী আমার কাছে এতই জনপ্রিয় হয়ে গেলেন, আমার নবী আমার কাছে এতই জীবনের থেকে বেশি মূল্যবান হয়ে গেলেন। যদি আমার নবী সম্বন্ধে আমার কাছে কেউ কিছু জানতে চায়, আমি আমার নবীর কথা যেন সম্পূর্ণই তাই তাদের সামনে বলতে পারবো না। কারণটা হলো, আমি ঈমান আনার পরে আমার নবীর দিকে আমি এক নজর পরিপূর্ণ যেন মাথা থেকে পা পর্যন্ত তাকাতে পারি না। এর নাম হলো একজন ঈমানদার ব্যক্তি, আর তিনি পাচ্ছেন আল্লাহর রহমত। আমি এটাই শোনাতে চাচ্ছি। টাইমটা আমার শর্ট, না হলে একটা কবিতা শোনাতাম যে পৃথিবীর বুকে ঈমানের দাম কত। এই যে বললাম যে এক নম্বর দৌড়, এক নম্বর সময়টা হলো যে আমি ঈমান প্রেমে পাগল। কবি বলছে, মুসলিম জাতি অটুট রত্ন, শোনো মুমিন ভাই, উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চেনে না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। তিনি ঈমান প্রেমে পাগল। এক নাম্বার এবার দৌড় তিনার, এক নম্বর সময়টা আমি শর্টে ছেড়ে দিলাম। তিনি বলছেন, আমার দ্বিতীয় নম্বর সময়টা হলো, আমি যখন ঈমান পেয়ে গেলাম, আমার নবীকে আমি যেন নিজের জীবনের কাছে আমি পেয়ে গেলাম। একদিন আমি আমার নবীর কাছে গিয়ে দাঁড় হলাম, আর এই শব্দ বললাম, উপসুত বিয়ামিনিকা ফালে উবায়কা, নবী গো, আমি আমর ইবনুল আস আপনার কাছে এসেছি। আল্লাহর নবী, আপনি একটু হাতটা বাড়ান। নবীজি, আমি আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত করব। যখনই সেই কথা বলা, আল্লাহ রাসূল তখন হাত বাড়িয়ে দিয়েছেন। দেখেন, ভালো করে শুনেন। যখনই হাত বাড়িয়ে দেওয়া, আমর ইবনুল আস নিজের হাতটাকে এবার এইভাবে করে টেনে নিলেন। কি হলো ভাই? ওইদিকে না, আমার কথাটা শুনেন, একদম সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। জীবনটাকে কি করে আমরা কাটছি, আর আল্লাহর রহমত আমাদের কাছে কিভাবে, একটাই রহমত আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে, সেই রহমতে আমরা যেন আল্লাহর দয়ায় যেন আমরা কত সুন্দর করে জমিনে চলছি, এটাই বুঝাতে চাচ্ছি। আল্লাহ রাসূলকে কি বলছেন? নবী গো, আপনি হাতটা বাড়ান, আমি আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত করব। নবীজি হাত বাড়িয়ে দিলেন। একবার ভেবে দেখেন, যিনি হলেন আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাত বাড়িয়ে দিলেন। যখনই হাত বাড়িয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আমর ইবনুল
ইবনুল আস নিজের হাতটাকে টেনে নিলেন। নবী অবাক, প্রশ্ন করছেন মালাকা ইয়া আমর, হে তোমার কি হলো, কেন তুমি তোমার হাতটাকে টেনে নিলে? হে আমর ইবনুল আস, তুমি আমাকে হাত বাড়াতে বললে আমি হাত বাড়িয়ে দিলাম, আর আমার হাত বাড়ার পরে তুমি তোমার হাতটাকে কেন টেনে নিলে? আমর ইবনুল আস বলছেন নবী গো, আরাতু আন আস্তারিতা, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে হাতটা টেনে নিলাম, এই জন্য একটা আমার কথা আপনাকে শুনতে হবে। নবী বলছেন আমর ইবনুল আস, বলো তুমি কি বলতে চাও? সঙ্গে বলছেন ওগো নবী, আমি এই জন্য হাতটা টেনে নিলাম, আমার একটা শর্ত আছে, এই শর্তটা যদি আপনি মেনে নেন। নবী বলছেন হে আমর ইবনুল আস, তোমার কি শর্ত আছে তুমি বলো। যখন সেই কথা বলা, দেখেন নিজের জীবন কেমন করে ধন্য করে দিয়েছেন ইসলামের জন্য। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়গফিরালি, নবী গো আপনি আমাকে যদি ক্ষমা করে দেন, আপনি যদি আমাকে জীবনে যা অন্যায় করেছি সব মাফ করে দেন, এটাই হলো আমার শর্ত। নবীজি আমি আপনার মুখে শুনতে চাই। ঈমান প্রেমে পাগল হয়ে গেছে, আল্লাহর রহমত আমর ইবনুল আসের উপরে বর্ষিত হয়েছে। নবী বলছেন ওরে আমর ইবনুল আস শোনো, আমি নবী বলছি পৃথিবীর বুকে যখন কোন আল্লাহর বান্দা ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার কারণে তার পূর্বে যতগুলো গুনাহ করা হয়, যত রকমের পাপ করা হয়, আল্লাহ পাক সমস্ত রকমের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দে। হে পাগল, হে আমর ইবনুল আস, আজকে তুমি কেন চিন্তা করছো? জানো ইসলাম কবুল করার পরে ইসলামের পূর্বে যত গুনাহ থাকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কত বড় দয়া দেখুন, এত বড় একজন পাপী মানুষ নিজেকে মনে করত আল্লাহ রাসূলকে পেলেই কতল করবে, সেই লোকটার কাছে এসে এই রকমের নিজের জীবন কাহিনী শোনাচ্ছে। এবার তিনি বলছেন আমার তৃতীয় নম্বর দৌর, তৃতীয় নম্বর সময়। আমর ইবনুল আস বলেন আমার হাতে যখন অনেক দায়িত্ব এসে গেল, আমি বেশ কিছু মালিকানা পেয়ে গেলাম, আমার সুখের জীবন শুরু হয়ে গেল। নিজের জীবনটাকে কত বড় ধন্য মনে করেছেন। আমর ইবনুল আস এবার বলছেন হে আমার আশেপাশের লোকেরা, আমার কাছের লোকেরা, আমার নিকটবর্তী লোকেরা, তোমাদের আমি বলছি শোনো, আমি আমর ইবনুল আস যদি মারা যাই, আমি যখন মারা যাব আমাকে তোমরা কবর দিতে নিয়ে যাবে, তবে শোনো আমি আমর ইবনুল আস তোমাদের বলছি, আমাকে যখন লাশ নিয়ে যাবে আমার সাথে যেন কোনো রকমের কোনো আগুন না নিয়ে যাওয়া হয়। আমার লাশের সঙ্গে যখন তোমরা যাবে কেউ যেন কোন রকমের নোহা না করো, এই রকমের আবল তাবল কথা বলে কান্না না করো, বুক থাপড়িয়ে কান্না না করো। একবার দেখেন আল্লাহর কত বড় দয়া, যিনি এত বড় নবীর দুশমন এবার কত বড় জন বন্ধুতে পরিবর্তন হয়ে গেলেন। এই কথা বলছেন, আরো বলছেন শোনো রে, আমার যখন জানাজা খাড়া হবে সেই সময়, আমার জানাজার সময় তোমরা সবাই দাঁড় হবে, আমাকে যখন কবর দেওয়া হবে, আমি যখন কবরে চলে যাব
মাটি দিয়ে তাড়াতাড়ি করে তোমরা কেউ চলে আসবে না। ওই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যেই সময়ে একটা উট জবাই করে মাংসগুলো কেটে কেটে বুটি বুটি করা হয়। এই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আমি আমর ইবনুল আস ওই সময় পর্যন্ত কবরে যেন এই রকমের একটা পরিস্থিতি নিয়ে ফেলবো যে আমি আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে তাদের সঙ্গে আমার সওয়াল জবাব কি হবে। কি বুঝতে পারা গেল আল্লাহর এত বড় দয়া, এত বড় আল্লাহর রহমত যে একজন এত বড় নবীর দুশমন নবীকে বেলে কতল করবে। এবার ঈমান প্রেমে পাগল সে জীবনে যেন এত বড় আল্লাহর দয়া পেয়ে গেলেন। ইসলামে এসে আসার পরে এই রকমের অন্যায় কাজগুলো যেন এবার মানুষকে বাধা দিয়ে গেলে। আমার ভাই, হে আমার বন্ধু, আমার সময় শেষ। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমি অনুরোধ করছি, আল্লাহ এত বড় দয়ালু, তাহলে দয়া করেন আল্লাহর কাছে, আপনারা দোয়া করেন, আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। কি দোয়া করবেন? রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়া করেন। আল্লাহ আপনাদের উপরে একটি জন রহমত দিয়েছেন, তার ভিতরে দেখবেন আল্লাহ আমাদের সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন। এই দোয়াটা যারা করেছিলেন আল্লাহ যেন তাদেরও এত বড় রহম করেছিলেন, জীবনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাদের পূরণ করে দিয়েছে। দোয়া করেন। নবী রাসূলেরা দোয়া করেছেন, আল্লাহর কাছে রহমত চেয়েছেন। কি বলে? ও আইয়ুব ইজনাদ রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও যেন আল্লাহর কাছে সেই রহমতের দোয়া চেয়েছেন। তো বন্ধু, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ বড় দয়ালু, আল্লাহর অধিক দয়া। পৃথিবীর বুকে আমরা চলছি ফিরছি উঠছি বসছি, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক ভুল করে নিয়েছি। আজকে তওবা করে নেন, ফিরে চলে আসেন আল্লাহর সেই রহমতের ছায়া তলে। আল্লাহ পাক আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দেবেন। সালাম মন্ডল জি, ওনার আহলিয়া বেমার আছে, তো একটু দোয়া করুন। আল্লাহু আকবার। আমার কাছে আজকে চান্দা ওসুলের কোনো টাইম বা কিছু ইঙ্গিত করা হয়নি, কিন্তু আমি অনেক দূরের মেহমান, আপনাদের কাছে আজকে মুসাফির। আজকে একজন নানা আমার নিজের জীবন সঙ্গিনী গো, নিজের আহলিয়া বেমারে পড়ে আছেন। 2200 মানে 2200 টাকা নিজের আহলিয়ার শেফার জন্য দান করেছেন। একটু আমি মুসাফির ওই নানা জানের বিবির জন্য দোয়া করছি। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে নানা জান ছিল আল্লাহ কোথায় অন্ধকারেতে। শুনলাম আল্লাহ বিবি আছে বেমারে পড়িয়া 2200 টাকা দিল শেফারও লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তিনার আহলিয়াকে আল্লাহ শেফাও দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান, আমার সময় শেষ, আমাকে কাগজ দিয়ে দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আল্লাহর দয়া আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হবেন না। ভুল করেছেন চলে আসেন আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে অন্যায় করেছেন মসজিদে পড়ে যান। আপনি এত বড় কাজ করেছেন যে ভাবছেন যে এই কাজ বলতে আমার আজকে আর ক্ষমা হবে না, এই গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, চলে এসো আমার কাছে একবার মাথা নত করে নাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তো ভাই আমার বন্ধু, আমি আজকে অনুরোধ করছি, আল্লাহর দয়া পেয়ে আমরা জীবনে চলছি, আল্লাহ আমাদের চালাচ্ছেন, আল্লাহ আমাদের যে অক্সিজেন দিচ্ছেন এটাও আল্লাহর একটা রহমত। তো আজকে আমরা সে আল্লাহকে যেন চিনি, সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর জমিনে আল্লাহকে ডেকে যেন জীবন আমাদের ত্যাগ হয়, আমরা কালমা নসিব হয়ে যেন আল্লাহ মৃত্যুবরণ করতে পারি। এটাই সকলের কাছে আমার আবেদন। আল্লাহ আমাদের এই শুরুতে, এই প্রথমেই এই জালসার যেন শুরু লগ্নে আল্লাহ যত ভাইরা বন্ধুরা কোরআন হাদিস শুনলেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।